দুনিয়াতে সব অন্যায় পাপাচার কাজের মধ্যে লিপ্ত ছিল, এমন মানুষ আল্লাহর জমিনে আছে কিনা নাই? আল্লাহরা বললেও আছেন, না বললেও আছেন। নবী বলেছেন ওয়ায়ুক্তা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলিন নার। সারা দুনিয়ার মালিক, কোন দিক দিয়ে কোন দুর্বলতা নাই, কিন্তু একটা দুর্বলতা তার মধ্যে ছিল, আল্লাহর কুদরতের কদমে সেজদা করা নসিব হয় নাই, ইচ্ছা মতো জিন্দেগি যাপন করেছে। আল্লাহর হাবিব বলেন তাকে জাহান্নামে নিয়া ফায়ুসবাউ ফিন নারি সাবগাতান, জাহান্নামে নিয়া মাত্র ডুব দেওয়াই আল্লাহর পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হবে, হে আদমের আওলাদ জবাব দাও, হাল রাআইতা খায়রান কাত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জবাব দে, দুনিয়াতে থাকা অবস্থায় তুই নিয়ামতের মালিক ছিলি? পাপিষ্ঠরে, নিয়ামত তোর পার্শ্ব দিয়ে কোনদিন অতিক্রম করেছে কি? আল্লাহ রাসূল বলেন যে মাসটা জীবন ভর আরাম আছে, সারা জীবন আরাম এসেছিল, কোন দিক দিয়ে কোন দুর্বলতা ছিল না, নারী কারি বাড়ি সব ছিল, তার কথা সমাজের মানুষ ওঠা বসা করত, কিন্তু নাফরমান আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই। এক সেকেন্ডের শাস্তি ভাইয়া আল্লাহর নামে কসম করে জবাব দিব, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব, আল্লাহর নামে কসম করে বলবে, আল্লাহ আরাম কি জিনিস, মজা কি জিনিস, ফুর্তি কি জিনিস, খোদা গো আমি দুনিয়াতে জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। অথচ নবী বলেন যে মানুষটা ঘরের অভাব ছিল না, স্ত্রীর অভাব ছিল না, খাওয়ার পিয়নের অভাব ছিল না, সব দিক দিয়ে কোয়ালিটি ফাই ছিল, কিন্তু এক সেকেন্ডে শাস্তি ভাইয়া দুনিয়া সারা জীবনের আরাম আয়েশের কথা ভুলে গিয়ে জবাব দিব, আল্লাহ আরাম কি জিনিস, মজা কি জিনিস, ফুর্তি কি জিনিস, আমি আমার জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। হাজিরিনে কারাম, নবী বলেন অপর দিক দিয়ে ওয়ায়ুক্তা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে আরেকজন ব্যক্তিকে হাজির করা হবে, যে মানুষটা দুনিয়াতে ঘর ছিল না, বাড়ি ছিল না, টাকা ছিল না, ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারে নাই, ভালো করে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, কিন্তু একটা জিনিস তার মধ্যে ছিল, মহান আল্লাহকে বলে নাই, আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে সে বলে নাই। এই কারণে আল্লাহ খুশি হইয়া তাকে জান্নাতের মালিক করে দিয়েছে। পরন্তু দেখি এমন মানুষ আল্লাহর জমিনে আছে কিনা নাই? আরো যেরকম নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, বাহ্যিক কোনো কোয়ালিটি নাই, কোনো সৌন্দর্য নাই। হযরতে বেলাল, যেখানে আল্লাহর নবী ইমাম, ওই জায়গায় বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মুয়াজ্জিন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে কোন কোয়ালিটি নাই, সব দিক দিয়ে দুর্বলতার শেষ নাই, নাকের সেন্টার ঠিক নাই, পায়ের লাইনের মতো ভাটা, বিশ্রী কুশ্রী কালো, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর, উনি যখন মুসলিম বিশ্বের খলিফা, ওনার আঙ্গুলের ইশারায় যখন অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, উনি নিজে ওনার জবান দিয়ে বলেছেন, আতাকা সাইয়্যিদুনা আবু বকর সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু আনহু। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর মুসলিম বিশ্বের খলিফা,
উনি ওনার জবান দিয়া এই কথা বলতে বাধ্য হয়েছেন। আমাদের এক নেতা, আমাদের এক সর্দার সিদ্দিক আকবর, আমাদের আরেক নেতা হযরত বেলালকে মুক্ত করে দিয়েছেন। ও ভাই, বেলালের সম্মান মর্যাদা কদ্দুর, ইন্তেকালের টাইমে আজরাইল কাছে এসে ডাক দিয়ে কয়, ও বেলাল, আল্লাহ তোমাকে ভালোবাসে, আমিও তোমাকে ভালোবাসি। ও বেলাল, ভালোবাসলে কি হবে? ভালোবাসার চাচা বদলা প্রতিদান দিতে পারবো না, দেওয়ার ক্ষমতাও নাই। ও বেলাল শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। এই কারণে তোমাকে বলছি, এই মুহূর্তে তুমি রেডি হয়ে যাও। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল তখন কি জবাব দেয়? হযরত বেলাল তখন জবাব দেয়, না মুসলমান তার যিনি 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজরাইল রে, আমাকে আর সময় দেওয়ার দরকার নাই। আরে আজরাইল শোনো, বেঈমান কাফেররা যখন আমি বেলালের গায়ে আঘাত করত, আমি কিন্তু কালিমা পড়ে রেডি হয়ে যেতাম, আর মনে মনে ধারণা করতাম আজকের মাই মনে হয় জিন্দিগির শেষ মাই, আজকের মাইনের পরে মনে হয় আমি আর বাঁচবো না, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। আজরাইল রে, এই অবস্থায় যখন মরলাম না, শহীদ হইলাম না, আমাকে আর সময় দেওয়ার দরকার নাই। তবে শোনো, আল্লাহ নবী বলেছেন, ইমানদার যখন মরণের টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত করে, আল্লাহ ইমানদারের দরখাস্ত মঞ্জুর করেন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ইমানদারের দরখাস্ত মঞ্জুর করে। এই কারণে আমি তোমাকে বলবো না, আমাকে 10 বছরের জন্য লম্বা হায়াত দিয়ে দাও ও আজরাইল, বরং আমি তোমাকে বলতে চাই, আমি 4 রাকাত নামাজ পড়ার সুযোগটা চাই। আজরাইল, প্রথম রাকাতের সেজদায় আমার জান তুমি বের করো না, দ্বিতীয় রাকাতের সেজদায় আমার জান বের করো না, তৃতীয় রাকাতের সেজদায় আমার জান বের করো না, চতুর্থ রাকাতে